আমরা তো যখন এখান থেকে বেড়াতে গিয়েছিলাম ভাইজাগের জন্য, তো তখন কিন্তু এখানে মোটামুটি ঠান্ডাটা ছিল। যেদিন আমরা ভোরবেলার দিকে বেরোলাম তখনও ঠান্ডা ছিল। তারপর যত কোস্টাল এরিয়ার দিকে যাচ্ছি তত তো ওদিকে গরম। তো ওখানে গিয়ে ভাবলাম যে যেহেতু আমরা কোস্টাল এরিয়ার দিকে চলে এসেছি, এবার তো কোস্টাল এরিয়া ধরে ধরেই গেছি পুরী থেকে একদম বিশাখাপত্তনম। তখন ভাবছিলাম যে হয়তো যখন বাড়ি ফিরে যাব তখন ওখানে গিয়ে দেখবো যে ঠান্ডা, কিন্তু এখানে ফিরে এসে তো দেখছি আরেক রকম চেহারা আর কি প্রকৃতির। তো এখানেও সেম ওই রকমই, মানে গরম গরম ভাব। রাত্রের দিকে তো একটু আধটু ঠান্ডা পড়ছে, তো এমন অবস্থায় যে তো হালকা কিছু গায়ে দিলে মনে হচ্ছে একটু একটু শীত করছে রাতের দিকে, শুধু দিনের বেলা তো ছেড়ে দিন। আর যদি একটু ভারী কিছু কম্বল চাপিয়ে ফেলছি তখন আবার গরম হচ্ছে। এখন কোন জ্বালায় যাই। আর যখন সকাল 9টা-10টা বেজে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন যেমনটা হয় না, সেই শীতটা গিয়ে তারপরে এবার গরমটা পড়বে ঠিক ফাল্গুন মাসের শেষ দিক করে, ঠিক সেই রকম ওয়েদার হয়ে গেছে। মনে হচ্ছে না যে শীতকাল। আর এই যে সকালের দিকটা আমাদের একটুখানি ব্যস্ততার মধ্যে আমরা থাকি, আমাদের রান্না বান্না এই সব শুরু হচ্ছে, জোগাড় জাত সবাই মিলে। তো বুবলো তুমি পড়ে যাবে তো, দাঁড়াও আমি যাচ্ছি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ডিম খাচ্ছ? ঠিক আছে খাও। বুবলু সোনা আমাদের এখন মানে আমাদেরকে ফুল সাপোর্ট, একদম মানে হয়ে থেকে ফুল সাপোর্ট। কি বলবো, হয়ে থেকে না হওয়ার আগে থেকে জানি না। যদি বলেন যে আমরা কি করে কাজ করতে পারি এত ছোট বাচ্চা নিয়ে, তো এইটার কৃতিত্ব ওর নিজেরই। বুবলুর জন্যই আমাদের যে কাজটা আমরা করে যাচ্ছি এটা করা সম্ভব। না হলে এত বাচ্চা, বুঝতেই পাচ্ছেন, ওর কোনো ঝামেলা নেই। দেখেছেন আমরা কোথাও গেলে ও তো খুব সাপোর্ট করে, যার জন্যই আমাদের এই যে চ্যানেল চালানোটা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে। না হলে আমাদেরকে এখন হয়তো কতদিনের জন্য বন্ধ রাখতে হতো কাজ, তার ঠিক নেই। ও নিজেই খায়, নিজেই ঘোরে। এখন এমনকি কোথাও গেলে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে ও সব জায়গায় নিজে নিজে হেঁটে হেঁটে যাবে। যখন থেকে আর কি চলতে শিখেছে এখন তো ভালোই চলাফেরা করে, ছুটোছুটি করে। তো আমাদের ভরসায়ও থাকে না, ও নিজে নিজে হাঁটবে, কোল থেকে নেমে যেতে চায়। ভিড়ভাড়টা দেখলে তো আরো বেশি বলবে আমি এখান দিয়ে হেঁটে যাবো। হ্যাঁ, চৈত্র মাস পড়েনি এত হরিনাম শুরু হয়ে গেছে কোথায়? এখন হয়, শীতকালেও হয়। ও বাবা, তো চৈত্র মাসে হয় শুনেছি বেশিরভাগ। আসলে হরিনামের লোক নয় তো, ওই জন্য তো কাজে আসে না। হবে আস্তে আস্তে, একটু বয়স হোক, এখন হরিনামের সময়। এটা এক মুখ লাগিয়ে বসে আছে গো। এই কার ওষুধ পালা নিয়ে আজ বসে আছিস তুই? ও প্রেসারের ওষুধটা, মুখটা একটুখানি ধুইয়ে দাও। ঠাকুমায়ের দান। ডিম খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মুখটা ধুইয়ে দাও। এই যে লাগিয়েছে, ওটাই বলছিলাম। এই ওর জন্যই আমাদের আর কি সব কাজকর্ম হচ্ছে। বুবলু বুবলু যেটুকু ডিম আছে খেয়ে নাও, যাও ডিমটা খেয়ে নাও। রান্না বান্না করে ফিরে এসে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি পলিদের বাড়ি। তো অনেকদিন পলিদের বাড়ি যাওয়া হয়নি, আমরা মাঝখানে তো বেড়াতে চলে গিয়েছিলাম। পলি ফোন করে রাগ দেখাচ্ছে, বলছে আমাদেরকে সব ভুলেই গেলি। তো ভাবলাম যাই আজকেই দেখা করে আসি। আমি পলিকে বলছি দেখ যাবো তো, কয়েকদিন ধরে তোদের জন্য মনটা খারাপ লাগছে, বিশেষ করে শিবাঙ্গীর জন্য। তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন 3টে বাজে, বুবলু সোনা ঘুমাচ্ছে। তো আমরা সন্ধ্যের মধ্যে ফিরে পড়বো। বেশিক্ষণ সময় দেবো না, ওখানে তো ঘন্টা 2 থেকে সন্ধ্যের মধ্যে চলে আসবো। কারণ বুবলু সোনা ঘুম থেকে উঠলেই আবার চেঁচাবে। কটা বাজে গো? এখনো 4টে বাজে নিয়ে সন্ধ্যে হতে চলছে গো। মেঘলা মেঘলা ওয়েদার নয়? পলিদের বাড়িতে এলে এটা হচ্ছে আমাদের বাইক রাখার জায়গা। ব্যাগটা ধরো, ভারী ব্যাগটা। চলো এসো। এই এটা কে রে? এ শিবা, শিবা, এই হচ্ছে পলিদের বাড়িতে যাওয়ার রাস্তা। দুদিকে বাড়ি, মাঝখানেতে এই যে গলি রাস্তা। ওদিকেও একটা রাস্তা আছে, ওদিকেও একটু বড়। হ্যাঁ, একটুখানি এর থেকে ডবল। আমার বাইকটা তো আটকে যায় এইখানটা। এখানটা বাইকটা ঢোকে না, যার জন্য বাইকটা আমরা ওই বাইরে রেখে আসি ওইখানটা। ওদিক দিয়ে আছে একটু বড়, এর থেকে ডবল। এই কিছু না, সেই আমরা যে বেড়াতে গেলাম মনে আছে রাস্তায় তোমায় দেখাচ্ছিলাম? হ্যাঁ, সেম কালার।
এ ঠিক দিনে চলেছি তো বাবা রে শিবা ঠিক দিনে ছুটে পালিয়ে এলি শিবা মাঠে গিয়ে ছুটে পালিয়ে এসেছে। আচ্ছা ওই জন্য ছুটে চলে এলা কে কে মাসিকে ভুলে গেছিস তো হ্যাঁ ঘরটা জানলা বলতে ঘরটা বন্ধ আর তাহলে এই দরজাটা বন্ধ তাহলে এই গরমে দুটো খুলেছে, শুনতে পাবো। তুই খুলবি এরা তো আছে, বললো। দুটো করলো। খুলে দিলি তো কোথাও পড়ে পড়ে যাবে কি ও অবাক হয়ে দেখছে গাটা গরম গরম হয়েছে না ঘুমাচ্ছে এই ঘুমাচ্ছে। এই খুলেছে দরজাটা। শিবাঙ্গি ভুলে গেছিস মাসিকে ভুলে গেছিস মনে নেই তা আছে মনে আছে মনে ও আছে আমার দেখি তাকিয়ে আছে। রাজু করে দেখছে মেসোকে মা কই মা কই ও করে আছে পলিদের বাড়ি এলি আমরা এই দোকান থেকে খাবার নিই মানে মিষ্টি ফিষ্টি সব এখান থেকেই কিনি বাড়িতে গিয়ে একটু চেঞ্জ করে চলে এসছি এখানে মিষ্টি কিনতে পলিদের বাড়ি ফেলে রেখে তারপরে মিষ্টির দোকানটায় আসতে হয় জন্য আসার সময় একবার দেখা করে ব্যাগ ট্যাগ রেখে তারপরে এলাম সব মেয়া হয়ে গেছে আর যাই চলো সন্ধ্যা হয়ে গেল বাচ্চাগুলো এখনো খেলা করছে ওই জন্যই বলে শীতের বেলা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এখন 4:45 এরকম বাজে আর পলিদের বাড়িতে এলে না এই জায়গাটাতে আমরা একটু ঘুরতে আসি মিষ্টি কিনে একদম সোজা এখানে চলে এসেছি হেঁটে হেঁটে আর এখানটা না বেশ একটুখানি নিরিবিলি আরো গাছপালা ছিল কিছু গাছ এখানটা ছিল সব গাছগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আবার এই যে বসানো চলছে আর এখানটা না মানে মানে বর্ষাকালেতে প্রচুর একদম পুরো এই যে বেনা গাছগুলোতে পুরো ভর্তি থাকে খালের ভিতরটা এখন তো একটু ফাঁকা ফাঁকা লাগছে শীতকাল বলে আর ওই যে বাচ্চাগুলো খেলা করছে ওই মাঠটায় আমরা 1 বছর পিকনিক করেছিলাম এখানে ওদের এখানটা বালি মাঠ বলে তো ওখানে পিকনিক করেছিলাম এখানে মানে ওদের এখানে যে পাড়ার লোকেরা না এই 1 জানুয়ারিতে বা 25 ডিসেম্বর সব এখানে পিকনিক করতে আসে তো আমরা 1 বছর এসেছিলাম গাছগুলো কিরকম বড় বড় হয়েছে দেখো ওইটাই আমি তোমাকে বলতে যাচ্ছি যে ওইদিকে আলু গাছ কত বড় বড় হয়ে গেছে মানে অনেক আগে বসানো দেখো বাচ্চাগুলোকে দেখছি আর আমি শুধু ভাবছি যে এটাই হচ্ছে শৈশব বলো এই ঘুরে নে ঘুরে নে এই সময়তে মানে ব্রেনের মধ্যে কোনো চাপ নেই চিন্তা নেই ভাবনা নেই কিছু নেই এবার কিছুক্ষণ পরে যখন মা বাবা যখন ডাক দেবে ডাকতে আসবে একটা লাঠি নিয়ে তারপরে দৌড়ে ছুটে বাড়ি যাবে গিয়ে ঝাঁক করে হাত পা ধুয়ে নিয়ে বইটা নিয়ে পড়তে বসে বলে দিয়ে পড়তে পড়তে 2 ঘন্টা পড়তে ঘুমিয়ে পড়া আমরাও কত সন্ধ্যা হয়ে আসতো তখনও খেলা করছি মাঠের মাঝখানেতে একটা এরকম ফুটবল মাঠ ছিল সেখানে খেলা করতাম তুমিও করেছো নিশ্চয়ই আমি ওদেরকে দেখছি আমাদের সব অন্যরকম সব ছিল দেখেন ওদেরকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই টাইমে শুধু আমার মাথার মধ্যে আসতে আর ভাবছি মন খারাপ হয়ে যায় সত্যি করে কি সুন্দর খেলা করছে দেখো না এরাই একদিন বড় হবে কত চাপ চলে আসবে মাথার মধ্যে খেলে নে বাবা সব ঘুরে নে খেলে নে তাই বটে মানে শৈশবটাকে এনজয় করে নে বড় হয়ে গেল তখন কত ওই যখন শৈশব থাকবে তখন মনে হবে কবে বড় হব এই পড়াশোনার চাপ সব সময় সবার মা বাবার কথা শুনতে হবে হ্যাঁ নিজেদের ইচ্ছা মতন কিছু করতে পারবো না তখন এটা একটা ঘোরে কিন্তু তা হলো এই শৈশবটা কিন্তু মানে কি ওইটা বড় না হলে বোঝা যাবে না গো ওই সময়কার গুরুত্ব এখন বোঝা যাবে ঠিক ঠিক আর বুবলুকে মাঝে মাঝে বর্ণিতা কি বলে জানা বলে বুবলু আমি যদি তোর মতো ছোট হতাম না ভালো হতো তুই যদি বড় হতিস ভালো হতো তুই কি সুন্দর মায়ের আদর খাচ্ছিস সবসময় আর আমাকে এমনি বলবে পড়তে বসেছিস কেন এই বিকেলে পড়া আছে কটার সময় মনে আছে তো এই আজকে স্কুল যাবি তো মেয়েকে একদিন এরকম করে বুবলুকে বলছে আর বুবলু বলছে হ্যাঁ ও কি বুঝছে কিছুই বুঝতে পারছে না ওরকম করে হ্যাঁ হুঁ দিচ্ছে দিদির কথাতে আর আমি বলছি বাপ বোনকে তো ভালোই বোঝাচ্ছিস হ্যাঁ বলছে আমি বুবলুর মতো যদি ছোট হয়ে যাই খুব ভালো হবে বলো মা তোমার কোলে কোলে ঘুরবো মেয়ের শখ দেখো শুধু চলো বাড়ি যাই আমরা আস্তে আস্তে বাড়ি মানে সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ কলিদের বাড়িতে যাই এবার সন্ধ্যা হয়ে গেছে গাছে পালায় সন্ধে গাছে পালায় সন্ধে মা বলে গাছে পালায় সন্ধে হয়ে গেছে না ওটা ভোরবেলা বলে আমাদেরকে ওই গল্প কি জানো আমরা যখন ছোটবেলায় ধরো সকাল সকাল উঠে পড়তাম তো এখন যেমন মনে হয় একটুখানি শুই তখন মনে হতো কখন সকাল হবে আর উঠেই পালাবো খেলতে এরকমও গেছে তো আমি জিজ্ঞাসা করছি মা সকাল হয়ে গেছে না রে এখন সকাল হয়নি এখন গাছে পালায় রাত আছে এখনো সেইটাই এখন মানে মাঝে সাঝে অন্য প্রসঙ্গে বলে তা আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আপনারা হয়তো বলবেন যে একদম নালিকুল থেকে আর এখানে পলিদের বাড়ি এই গোটা রাস্তাটায় কি আর কোনো মিষ্টির দোকান নেই এখানে সেখানে মিষ্টি কিনতে হবে তো বলেই দিই আমি জানি এই কমেন্টটা আপনারা করবেন
কারণ পলিদের এখানে যে মিষ্টির দোকানটা না, এখানেতে একটা বস করা মিষ্টি আছে, মানে বর্ণিতার বাবাটা নাম দিয়েছে বস করা মিষ্টি, সেটা হচ্ছে চিত্তরঞ্জন। মানে খুব ভালো বানায় চিত্তরঞ্জনটা, আর খেতে দারুণ লাগে। আর একদম চিত্তরঞ্জনে না মিষ্টির পরিমাণটা কম থাকে, তো যার জন্য ভালো লাগে। তো রাজু না একবার অনেকদিন আগে আমাদেরকে এই দোকান থেকে কিনে নিয়ে এসে খাইয়েছিল, তো যার জন্য ওই বর্ণিতার বাবার ওই মিষ্টিটা খুব ভালো লাগে। যতবার আসে পলিদের বাড়ি এলেই ওই দোকানেতে গিয়ে ওই মিষ্টিটাই কিনবে পলিদের বাড়ির জন্য, আর কিছু নেবে না, শুধু ওই মিষ্টিটা কিনবে। বলে ওই বস করা মিষ্টিটা নিয়ে আসে। রাজু খাইয়ে আমাকে বস করেছে, এবার আমি রাজুকে খাইয়ে বস করবো। আর অন্য কোনো দোকানে যখন আমরা চিত্তরঞ্জন খুঁজি না, সবসময় হয়তো থাকে না, পাওয়া যায় না। আরে থাকলেও বা খেলেও ওরকম টেস্ট এই টেস্টটা কিন্তু পাওয়া যায় না, কারণ সব দোকানের সাধ্য সমান হয় না। যার জন্য আমরা পলিদের এখান থেকে এসি, এদের এখান থেকে এই মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনি। চলো যাই, পলি শাশুড়ি মা আবার ইয়ে করছেন তো, ওই পিঠে করবে বলে সব গোলা টোলা সব। পিঠে ও তুমি পিঠের লোক, তুমি আমি হচ্ছে ঝালের লোক। গরম পিঠে খেয়ে তো যাবো। চলো এ শিবাঙ্গী, শিবাঙ্গী তুই কি বুঝলি? হাসছিস? সবাই হাসছে, আমিও হাসছি। কি বুঝলে? হ্যাঁ, তোমাকে তো দেখলাম তুমি টোটো থেকে নামছো। তুমি কোথায় ছিলে? আমাকে তোমার দাদা বলছে ওরা কি বাড়ি চলে যাচ্ছে, আমি বললাম এই আসছে বাড়ি যাচ্ছে, কি করে তোদেরকে দেখিনি। মাঠে দিয়ে ঘুরতে গেছিলাম। এটা যাবো বলছে এই কাপড়টা তোমাকে কি ভালো লাগে। বস করা মিষ্টি রাজু খাইয়ে বস করেছে, সব জায়গাতেই বস করা, পঞ্চানন জিয়ারা সব জায়গায় বস করা। বল সব খবর মজাতে পাই। চুল তো দেখালাম তো, চুল পেছন দিকটাকে তুলে দিয়েছে। আমাকে বলতে পারতিস তো, ভালো করে কেটে দিত। শিবাঙ্গী কি গো, তার জন্য মাঝে মাঝে আসতে হবে তো। শিবম কোথায় গেল? শিবম পড়তে চলে গেছে। খাবার আনতে গেছে, দাদা পড়তে চলে গেছে, এসে খাবে তো। মজা দে মা কি পিঠে করতে বসে? গ্যাস দিয়ে নিয়ে না, আমার পাতল মা পিঠে করতে বসে পড়েছে, দুটোই পাতল নেই। এই দেখলাম যে মিক্সিতে ঘোরাচ্ছে, তার মধ্যে এখানে অর্ধেক পিঠে হয়ে গেছে। হ্যাঁ, তুই ভালো আছিস? তুই যা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস বাবা। চিন্তার ব্যাপার। হ্যাঁ, এবার জামাই খুঁজতে হবে। কি সেদ্ধ চলে না ইয়ে চলে, রাতুর চলে? সেদ্ধ চাল ভিজিয়ে আমাদের মা বলছিল যে কৃষ্ণ একদিন করবে, তোমার বাবা বলছিল শরীরচালি করতে। দিয়ে আমি দিবাজপুরে মাকে ফোন করছি, মা বলছে আমাদের এখনো গুঁড়ি ভাঙানো হয়নি। আমি তাহলে মিক্সিতে বেটে একদিন করে দিতে হবে বাবাকে। বাবা আমাদের শরীরচালিটা খেতে খুব ভালোবাসে। আমার ওখানে সব গেঞ্জি পিঠে বলে, আমার শ্বশুরও ভালোবাসে। জাল জাল করা হয় বলে গেঞ্জি পিঠে আমার শ্বশুরও খুব ভালোবাসে গেঞ্জি পিঠে খেতে, অনেক ভালো লাগে। আমার মা তাড়াতাড়ি করতে করতে গেল, বলছে তোমার দিদি খায় দুটো খাওয়া। আমাদের বাবা মানে আমার শ্বশুর যদি শরীর চাকরি করি না, মানে জানে না কটা খাচ্ছি। রাত্রিবেলা যখন দোকান থেকে আসবে, মা শুধু যদি বলে যে বৌমা শরীর চাকরি করেছে, ওই মানে ধরে দেবে থালাটা, কটা সকালবেলা জিজ্ঞাসা করো কটা খেলে গো, কি জানি তুমি তো ধরে দিলাম কটা খেয়েছি জানি না, আনলিমিটেড। আর পাতলা পাতলা তো ভালো লাগে, মানে 10টা কি 15টা অনেকগুলো খাওয়া যায়, অনেকগুলো খাওয়া যায়। এই মানে তো সেদ্ধ কুলিটা খাওয়া যায়। হ্যাঁ, সেদ্ধ কুলিটা বেশি খাওয়া যায় না। তোর তো ভেতরে পুর থাকে। কি হয়েছে, দুষ্টুমি করছে কেন? দুষ্টুমি করছে কেন? ই কান্না হচ্ছে কেন? মা যাবে। এইখানে দুধটা নিয়ে মজা গ্যাস লাইট নয় মা, গ্যাস লাইট নেই বলছি, গ্যাস দিয়ে নিচে দুটো ইয়া ব্যাটারি, মানে সেই পাতল খুলে গেছে। এই গ্যাসে জেলে দেয় না, হবে বেলা বড় হবে। শীত চলে গেছে কি যা হয় হবে। আমাদের অন্য আলু বসি যে তাড়াতাড়ি হবে বলে। ওই তোদের বালি মাঠে গেছিলাম, তোদের এইদিকে আলু গাছগুলো দেখছি অনেক বড় বড় হয়ে গেছে। এদিকে আমাদের দিকে চাষ খুব তাড়াতাড়ি, সব মানে নাবি নয়, সব অনেক আগে থেকে বসে ফেলেছে। তাই তো দেখতে জামাকে দেখেছি, দেখো কত বড় বড় আলু, মানে ছোট ছোট এরকম আলু। এই মাঠে আলু যখন লোক খুলবে, অনেক জায়গায় মাটি দিচ্ছে আলু, তখন
জিয়ার লোকে সবাই দিয়ে আচ্ছা, তোমার মনে আছে যে যখন আমাদের ওখানে আমরা ঘুরতে গেলাম বলো? ও বাবা আমাদের জন্য নদীর গাওয়াতে যেগুলো সে মানে তখন আমাদের চাষই হয়নি জ্যাটা করি বসাই আর তখন গাছ ওদের অর্ধেক বড় তখন সেই সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ যে আলুগুলো দেয় গোটা সেই তখন ওই আলুটা ওটা যেন পড়বে। হ্যাঁ তখন ওই আলুটা ওরাই মাঘ মাসে ওরাই কিছু আলু দেখতে হবে আমরা মনে হচ্ছে পাবো মাঘ মাসে আলুটা আমরা এবারে কি বলছি ভ্যাটা ভ্যাটা হবে আলুগুলো আলু আর হবে না বাহ বেশ ভালোই তো হ্যাঁ 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 একই বলে কি বলে গো পলি দিয়ে গেল তো গরম গরম সোনায় সোহা যায় গরম গরম পিঠে দিয়ে গেল সরু চাকলি না একটু খাও। তুমি খাও আরে জানি তুমি পিঠে খেতে ভালোবাসো না, একটুখানি খেয়ে দেখো। বছরের স্বাদ খেতে হয়, আবার সামনে বছর শীতকাল এলে তোমায় পাবে। আচ্ছা আমাদের এখনো বানাইনি, সরু চাকলি এবার বানাবো। কথায় আছে যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, সেরকমই কৃষ্ণার ফেলো এসেই দেখছে তৈরি হচ্ছে মাথা একদম খারাপ। তখন থেকেই যে খুশিও শুরু হয়েছে, এই যে খাচ্ছে এখনো পর্যন্ত চলছে। তুমি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। হ্যাঁ ভিডিওতে দেখা যাচ্ছে তোমার মুখটা, এসেই মানে কি হচ্ছে যা করে তুমি বললে সবাই বুঝতে পারবে ভিডিওটা দেখলে। বাড়ছে সেটা বললাম। হ্যাঁ ওই আর কি, খাও খাও হ্যাঁ ভালো। পিঠে খেতে ভালোবাসি তো কি হয়েছে, কয় কিছু হয়নি তো, ভালো তো, বাসি। তুমি খাও খাও। আবার তো সামনে বছর শীত এলে, আমাদের এখনো বানাতে পারিনি, বানাবো। শ্বশুর মশাইকে সরু চাকলি খাওয়াতে হবে না? নিশ্চয়ই। পিঠে হচ্ছে এই যে খেজুর গুড়, ঝোলা গুড়, হ্যাঁ দাও পাতলা পাতলা খেজুরের ঝোলা গুড় দিয়ে পিঠে খেতে হয় গরম গরম। হ্যাঁ গুড় দিয়ে পিঠে খেতে বেস্ট লাগে, আমার তো আর অন্য কিছু ভালো লাগে। আর একটা ভালো লাগে সেটা হচ্ছে ঝাল ঝাল তরকারি দিয়ে বাঁধাকপি তরকারি। শিবাঙ্গি আমি পিসিকে দেখছি। টাটা টাটা, যাবি বুবলু দিদি? বুবলু দিদি যাবে নাকি? ওর মেসোকেও যখন থেকে এসেছে একভাবে দেখে যাচ্ছে মেসোকে। ভাবছে কে রে এটা আমার বাড়িতে ঢুকেছে। শুনুতা টাটা বাই বাই। শিবন দাদার সঙ্গে দেখা হলো না, সেই এলো একবার দেখা হলো। কটা বাজে একটু পরে যাবো, সাতটায় ছুটি, সাইকেল নিয়ে যাবো। হু হু করে রাত হয়ে যাচ্ছে, দেখ এই যেন তোদের বাড়িতে এনার এই 7টা বেজে গেল। সাতটায় ছুটি, এবার আসছে। হ্যাঁ হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো।